This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবার আমরা নজর রাখি করুণাময়ীর দিকে, যেখানে 2022 সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে বিকাশ ভবন অভিযান, আর সেই বিকাশ ভবন অভিযানকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। টেনে হিচড়ে চাকরি প্রার্থীদের তোলা হচ্ছে প্রেজেন্ট ভ্যানে, এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কার্যত নিয়োগের দাবিতে অনড় 2022-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা, এবং পুলিশ তাদেরকে কার্যত চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে। মহিলা অনেক চাকরি প্রার্থী রয়েছেন, মহিলা পুলিশকেও আমরা দেখতে পাচ্ছি। একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং তাদেরকে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যায় পুলিশ। টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার করুণাময়ীতে, এবং পুলিশের সঙ্গে কার্যত বচসা, খণ্ডযুদ্ধ, হাতাহাতিতে জড়িয়ে পড়েন চাকরি প্রার্থীরা। অবিলম্বে নিয়োগের দাবিতে তাদের এই বিকাশ ভবন অভিযান ছিল, এবং পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন চাকরি প্রার্থীরা। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। তবে এই ছবি নতুন নয়, এর আগে রাজপথ আরও দেখেছে চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশ কর্মীদের ধস্তাধস্তির ছবি, তাদেরকে টেনে হিচড়ে প্রিজন ভ্যানের ছবি। আর এই মুহূর্তে করুণাময় ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। কার্যত সেখানে অবরুদ্ধ হয়ে পড়ে যানবাহন চলাচল, এবং চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের একটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। চাকরি প্রার্থীরা সেখানে রাস্তাতে বসে পড়েন, অবস্থান বিক্ষোভ শুরু করেন। পুলিশ তাদেরকে সেখান থেকে সরতে বললে নিজেদের দাবিতে তারা অনড় থাকেন। এরপরই পুলিশ গিয়ে তাদেরকে জোর করে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলে দেয়। মহিলা চাকরি প্রার্থীরাও সেখানে রয়েছেন, অনেককে পড়ে যেতেও দেখা যাচ্ছে। মহিলা পুলিশ কর্মীদেরও আমরা সেখানে দেখতে পাচ্ছি। সব মিলিয়ে এই মুহূর্তে সেখানকার ঠিক কি পরিস্থিতি, অবশ্যই নাজিয়া রহমান রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নাজিয়া, এই মুহূর্তে ঠিক কি আপডেট? এই চাকরি প্রার্থী যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই বিক্ষোভ কি এখনো চলছে? করুণাময়ীতে আজকে বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে বিক্ষোভ দেখায় চাকরি প্রার্থীরা। 2022 সালের প্রাথমিকের টেট উত্তীর্ণ এই চাকরি প্রার্থীরা, তাদের দাবি হচ্ছে এবার তাদেরকে নিয়োগ দিতে হবে, তাদেরকে ইন্টারভিউ ডাকতে হবে। তার কারণ 2017 সালের পরে আর পরীক্ষা হয়নি, এবং প্রাথমিকের শিক্ষক নিয়োগের এই টেট 2017-র পরে আবার হয়েছে 2022-এ, এবং 5 বছর তার জন্য তাদেরকে অপেক্ষা করতে হয়েছে। 5 বছর মানে এই 5 বছরের ফলে তাদের জীবনের অনেকটা সময় চলে গেছে, অনেকের বয়স বেড়ে গেছে, এবং এখনো পর্যন্ত তাদের নিয়োগের বিষয়ে তেমন ভাবে তাদেরকে ইন্টারভিউ ডাকা হচ্ছে না তাদেরকে। এবং সেই বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই কিন্তু আন্দোলনের সামিল হয়েছে 2022-এর টেট পাস বা টেট উত্তীর্ণ এই সমস্ত পরীক্ষার্থীরা, চাকরি প্রার্থীরা, এবং তাদের বক্তব্য যে দ্রুততার সঙ্গে তাদেরকে নিয়োগ দিতে হবে। তাই আজকে বিকাশ ভবন অভিযান তাদের তরফ থেকে আয়োজন করা হয়েছিল। করুণাময়ীতে তারা যখন যায় তখনই তাদেরকে পুলিশ আটকে দেয়, এবং পুলিশ তাদেরকে টেনে হিচড়ে ভ্যানে তোলে। এখনো বেশ কয়েকজন বিক্ষোভ দেখাচ্ছেন, তবে আগের তুলনায় এখন শান্ত পরিস্থিতি। নজর থাকবে নাজিয়া, ধন্যবাদ।